হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আগের দিনের ব্লগে এটা হচ্ছে পার্ট 2। আমরা সকালবেলা সবাই মিলে ব্রেকফাস্ট করে তারপরে একটু বেরিয়ে পড়েছিলাম চারপাশটা একটু দেখার জন্য। কি বেগুন দিল তাই? হ্যাঁ, আমরা দিয়েছি আমাদের। বাহ, খুব ভালো, মানুষজন খুব ভালো। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা বাড়ে। সত্যি কথা বলতে এখানকার মানুষজন প্রচন্ড ভালো আর খুবই মিশুকে। নিজেরা এগিয়ে এসে সবার সাথে কথা বলছে, বাড়িতে ডাকছে, জল খাওয়াচ্ছে, শরবত খাওয়াচ্ছে। আবার কি জানো তো, বাগানের যে সবজিও এগুলোও আমাদেরকে তুলে তুলে দিচ্ছে। তারও কিছু ক্লিপ আমি নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব। এখন একটু যাচ্ছি ম্যানগ্রোভ অরণ্য দেখবো বলে, তাই সবাই মিলে একটু বেরিয়ে পড়েছিলাম। আর একদম আশ্রমের খুব কাছেই একদম, তো সেই জন্য পায়ে হেঁটে সবাই চলে এলাম। 5 থেকে 7 মিনিট পায়ে হেঁটে সময় লাগছিল, তাই ভাবলাম এসেছি যখন একটু ঘুরেও দেখি আর তোমাদের সাথেও শেয়ার করি। এই ট্রলার গুলো করে মাছ ধরতে যায় এরা সব। এসব এখানে বাঁধা হয়ে আছে, এই যে সব বড় বড় মোটা মোটা দড়ি দিয়ে। এই যে দূর দূর দেখা যাচ্ছে। আর এগুলো হচ্ছে সব ম্যানগ্রোভ অরণ্য। দেখো, এখানে এসে মা বাবা ভাই পাতিয়ে নেওয়া হয়েছে। দেখো, পাতালাম আমরা। আমার বরের শাশুড়ি বানিয়ে দিল আর নিজেই সব তুলে নিয়ে চলে যাচ্ছে। দেখো কি অবস্থা, দেখো। এই যুগের বাজারে সবাই আগে থেকে বুকড। আমাদেরকে কি সব লঙ্কা তুলে দিয়ে দিলেন নাকি? কত কি নিয়েছো গো? ব্যাগ ভর্তি করে। বাপরে, কলা, বেগুন, লাউ, কাঁচা লঙ্কা। ভালোবাসা মানুষের, গ্রামের লোকের ভালোবাসা, শহরের লোক বুঝিয়ে না। দেখো আমাদেরকে দেওয়ার জন্য কত কষ্ট করছে। সিম গাছ, বরবটি গাছের ফুল সাদা সাদা। মোটামুটি অমিত 1 মাসের বাজার নিয়ে যাচ্ছে, চিন্তার কোনো দরকার নেই। অমিত যখন বিয়ে করবে এখানে চলে আসবে, বুঝলে, সবজিটা এখান থেকেই নিয়ে চলে যাবে, বেকার আর কিনতে হবে না। খুঁজে বেড়াচ্ছে, পাচ্ছে না, রেসপন্স ভালো না। তোমার ঘোরা হয়ে গেল। এই যে দেখতে পেলে মাসিমা একজন আমাদেরকে ডেকে নিয়ে গেছিলেন ওনাদের বাড়িতে, তো আমরা ওখানে একটুক্ষণ গিয়েছিলাম, কথা বললাম, গল্প করলাম। তারপর উনি ওনার বাগানে যা সবজি ছিল টুকটাক করে আমাদেরকে তুলে দিচ্ছিলেন। নেব না বলছিলাম, জোর করে সবাইকে দিয়েছে। তো সেগুলো নিয়ে আবারও চলে এলাম আমরা আশ্রমে। মোটামুটি সব বাচ্চাই চলে এসেছে। তো এখন আমাদের শুরু হলো ওদের জন্য যে ছোটখাটো যে গিফটগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো এখন দেওয়া হচ্ছে সবাইকে। আর ওরা এত খুশি, কি বলবো বন্ধুরা, মানে মানুষ যে অল্পতে কতটা খুশি হতে পারে এদের কাছে এলেই তোমরা ফিল করতে পারবে। হয়তো আমরা তেমন কিছুই করতে পারিনি, কিন্তু এই অল্পতে ওদের যে পরিমাণ আনন্দ হয়েছে বা ওরা যে পরিমাণ খুশি হয়েছে, ওদেরকে যে আমরা এইটুকু খুশি দিতে পেরেছি, এটা দেখেই না নিজেকে অনেকটা বেশি ধন্য মনে হচ্ছে। আমরা সবাই মিলে নিজেদের থেকে টাকা দিয়ে আমরা নিজেরা একটা অ্যামাউন্ট জড়ো করে চেষ্টা করেছি ছোটখাটো এক আনন্দ দেওয়ার জন্য ওদেরকে। আমি চাইবো এরকম সবাই আমরা চাইলেও চেষ্টা করবে এই ছোট ছোট বাচ্চাগুলোর মুখে হাসি ফোটানোর। এরকম অনেক আশ্রম আছে যেখানে সবাই পৌঁছতে পারে না, যেখানে অনেক অভাব আছে, অনেক কষ্ট আছে। আমরা সবাই মিলে যদি এভাবে সবার পাশে দাঁড়াই তাহলে ওদের জীবনটাও অনেকটা বেশি সুন্দর হয়। আমরা তো আমাদের জীবনে কত টাকা কতভাবে নষ্ট করে দিই। আমরা যদি আমাদের জীবনে পকেট মানি থেকে একটু একটু করে জমিয়ে রেখে ফুলের মতো নিষ্পাপ
নিষ্পাপ এই শিশুগুলোর পাশে দাঁড়াতে পারি, দেখবে তাহলে এর থেকে শান্তির আনন্দের কিছুই হয় না। নতুনভাবে এই একটা পদক্ষেপ আমরা নিলাম, শুরু করলাম। ওদেরকে উপহারগুলো দেওয়া হয়ে গেছে, কিছু জিনিস বেঁচে গেছে, সেইগুলো স্কুলের অফিসেই রেখে দেওয়া হলো যে পরে যদি কোনো বাচ্চা আসে তাদেরকে এগুলো দিয়ে দেওয়া হবে, কারণ আমাদেরকে বলা হয়েছিল 150 জনের মতো বাচ্চার হবে, সেই হিসাব করেই আমরা জিনিসগুলো নিয়ে এসেছিলাম, তার থেকে একটু বেশিই নিয়ে এসেছিলাম। তো সেই জন্য যেগুলো থেকে গেল সেগুলো আমরা এখানেই রেখে দিয়ে যাচ্ছি। আর এই যে দেখো এখন দুপুরবেলা ওদেরকে লাঞ্চ দেওয়া হবে, আর আজকে দুপুরের লাঞ্চে যেটা রান্না হয়েছে ভাত, আলু ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি, টমেটোর চাটনি, আর ছিল চিকেন, আর তার সাথে মাছ ছিল, যারা চিকেন খায় না তাদের জন্য মাছ, আর সাথে মিষ্টিও ছিল আর পাঁপড়ও ছিল। আমরা যে কজন ছিলাম, তারপর স্কুলের যারা যারা ছিলেন সবাই আমরা বসে পড়েছিলাম, কারণ আমাদেরকে তো আবার রিটার্ন করতে হবে, সেই জন্য। তো আমরা সবাই লাঞ্চ করে নেওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, সবার সাথে গল্প গুজব করলাম, কথাবার্তা হলো। আর এখন প্রায় 4টে মতো বেজে গেছে, আর এখন এই যে দেখতে পাচ্ছ খেলার মাঠে সবাই খেলাধুলো করছে, ওদের আজকে একটা প্রতিযোগিতা ছিল, তো সেটারই খেলা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ প্রাইজ সব সাজানো আছে, খেলা হয়ে যাওয়ার পরে প্রাইজ বিতরণ অনুষ্ঠান আছে, কিন্তু আমরা ততক্ষণ তো থাকতে পারবো না, আমাদেরকে
বলতে বলতে আমরা বাড়ির কাছাকাছি প্রায় চলেই এসেছি। এখন আমরা দাঁড়িয়েছি এসপ্ল্যানেডে। এখন বাজে 12:30 আর আমাদেরকে এখানেই ডিনারটা করে নিতে হবে। কারণ কি এরপরে আমরা আর কোথাও ডিনার পাবো না। এর আগে মাঝখানে অনেকবারই অনেক জায়গায় দাঁড়িয়েছি, কিন্তু এই রোডে খুব একটা ভালো খাবারের দোকান, হোটেল সেরকম পাওয়া যায়নি। আর রাস্তাতে প্রচণ্ড জ্যাম ছিল, যার কারণে আর খুব বেশি লেট করিনি হোটেল খোঁজার জন্য। তো এখন একবারে ফাইনালি এখানে এসে সবাই দাঁড়িয়েছে আর ছেলেরা গেছে হোটেল খোঁজার জন্য যে কোথায় খাবার পাওয়া যাচ্ছে। বুঝতেই পেরেছো অনেকটা রাত হয়ে গেছে, আর শীতকালে রাত মানে বুঝতেই পারছো কতটা পরিমাণ রাত। আর ঠান্ডাটাও প্রচুর ছিল। তো সব মিলিয়ে মোটামুটি আজকের দিনটা এভাবেই কাটলো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় 1:30 মতো বেজে যাবে। আজকে এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন আবার একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ অল।